যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লাকসাম ফুটবল একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। কুমিল্লার লাকসাম থেকে GMS রুবেলের প্রতিবেদন। ফুটবলকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, এই প্রত্যয়ে শুক্রবার 16 ডিসেম্বর বিকেল 3টায় লাকসাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দিয়ে একাডেমির কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, লাকসাম ফুটবল একাডেমির মাধ্যমে এখানকার প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করবে। যে আমি ছোট্ট একটা স্বপ্ন দেখেছি, সকলেই সেই স্বপ্নটি ধারণ করেছেন। আমরা যুব সমাজকে মাঠে নামাতে চাই, কর্মক্ষম করতে চাই। অনেক বড় টার্গেটকে সামনে রেখে কিন্তু যুব সমাজকে রেডি করা। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা প্রায় 200-এরও অধিক, গত এক সপ্তাহের মধ্যে 200-এরও অধিক ফুটবল লাকসাম মনোহরগঞ্জে আমরা বিলি করেছি। যুব সমাজকে মাদক থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে ওদেরকে খেলায় মাঠে ফিরেতে হবে। যারা ভালো কাজের সাথে থাকবে, আমরা তাদের সাথে থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাহার মিয়াজি, সুরক্ষা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টো, গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ, রাজনৈতিক নেতা আবু বকর জাহিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যারা ভালো কাজের সাথে থাকবে, আমরা তাদের সাথে থাকব। তিনি আজকে যে একটা ব্যতিক্রম একটা আয়োজন করেছেন, এই ব্যতিক্রম আয়োজনের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বর্তমান যুব সমাজ বিপদগামী, মাদকসহ নানা অন্যায় কর্মকাণ্ডের সাথে, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুব সমাজ সম্পৃক্ত। যে সময় যুব সমাজ বিপদগামী, সেই সময় সুজন ভাই লাকসাম ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবলের একটা নবজাগরণ শুরু করেছেন। আমি মনে করি এই জাগরণের মাধ্যমে লাকসামে ফুটবলে একটি চমক সৃষ্টি হবে এবং যারা লাকসামের উদীয়মান প্লেয়াররা আছেন তারা ভবিষ্যতেই জাতীয় পর্যায়ে একটা ভূমিকা রাখবে, আমি এটা প্রত্যাশা করি। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে লাকসামে ক্রীড়াঙ্গন একটি নব সূচনা হবে এবং ভবিষ্যতে এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি পরিশেষে সুজন ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, ব্যতিক্রম আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি লাকসাম উপজেলার ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং লাকসাম সুরক্ষা হাসপাতাল এবং সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আসাদুজ্জামান ভুট্টো ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাকসাম ফুটবল একাডেমির স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট বদিউল আলম সুজন ভাই, ওনার স্বপ্ন হচ্ছে যুব সমাজকে মাদক থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে ওদেরকে খেলায় মাঠে ফিরেতে হবে। সেই স্বপ্নকে উনি লালন করেই লাকসাম ফুটবল একাডেমির উনি জন্ম দিয়েছেন এবং এই ফুটবল একাডেমিকে উনি পুরা কুমিল্লা জেলা দক্ষিণের মধ্যে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করার জন্য ওনার এই আয়োজন। আমরা ওনার সাথে একাত্মতা পোষণ করতেছি। আমরা যারা ক্রীড়াকে ভালোবাসি, ক্রীড়াকে পছন্দ করি, আমার সাথে যারা সহকর্মী রয়েছেন তারা সহ আমরা সুজন ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করার অঙ্গীকার পোষণ করছি এবং লাকসাম ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি ওনার এই উদ্যোগকে এবং ওনার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবসময় ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করব। আমরা সুরক্ষা সিটির পক্ষ থেকে ওনার যারা কর্মকর্তা এবং এই ফুটবল একাডেমির সাথে যারা জড়িত ওদেরকে আমরা এক সেট জার্সি উপহার দিয়েছি সবার জন্যই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, লাকসামে আগে যেভাবে ফুটবল খেলা অনুষ্ঠিত হতো, ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতো, ব্যাডমিন্টন প্রতিযোগিতা হতো, এগুলো দিন দিন হারিয়ে গেছে, অনেকটা হারিয়ে গেছে বলা যায়। সেখান থেকে সুজন ভাই ফুটবলটাকে টেনে তুলতেছেন। আমরা অবশ্যই
আমাদের কর্তব্য হচ্ছে ওনাকে সহযোগিতা করা। এবং উনি একটা টুর্নামেন্টের আয়োজন করেছিল রাজনৈতিক কারণে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এই জিনিসটা না করার জন্য ওনাকে অনুরোধ করছেন। জাতীয় প্লেয়াররা এখানে আসার কথা ছিল, আগামী দিন একটা ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এই লাকসাম স্টেডিয়ামে। যাই হোক, আমরা প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা কমিটিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেই আমরা আমাদের এই কর্মসূচি থেকে সরে আসছি। তো আমাদের আজকে যে জার্সি উন্মোচন অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের লাকসামের আগামী দিনের কর্ণধার অ্যাডভোকেট বদিউল আলম সুজন ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি এটার প্রতিষ্ঠাতা নই। আসলে আমি টেকিং ইনিশিয়েটিভ, আমি জাস্ট উদ্যোগটা গ্রহণ করেছি। আর এই উদ্যোগের মাঝে সকলেই সহযোগিতা করেছে, আমরা সকলেই প্রতিষ্ঠাতা। এখানে একজন সুপারফিশিয়াল অন্যরা না, তা না, আমরা সকলে মিলেই একটা চিন্তায় একত্রিত হয়েছি এবং এই চিন্তাকে সামনে নেওয়ার জন্য আমরা সকলেই কাজ করছি এবং সকলের এখানে ত্যাগ, সময়, শ্রম, অর্থ, মেধা সকলেই বিনিয়োগ করছেন। আজকে একটি আনুষ্ঠানিক উদ্বোধনের এ পর্যায়ে এসে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমি ছোট্ট একটা স্বপ্ন দেখেছি, সকলেই সেই স্বপ্নটি ধারণ করেছেন, সকলে এটাকে লালন করছেন এবং সকলেই এই স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। এজন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, আসলে আমরা খুব বৃহৎ পরিসরে আগামীকাল আমাদের আয়োজনটা ছিল এবং আপনারা খেলোয়াড়বৃন্দ জানো কিনা জানি না, তোমাদেরও জানার কথা, আমরা অনেক বড় আয়োজন করেছিলাম এবং একটা রাজস্বিক অভিযাত্রার মাধ্যমে আমরা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে আসলে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সাপোর্ট করেনি। আমাদের বর্তমান যে ইউনো আছেন তিনি আসলে প্রশাসনিকভাবে অতটা দক্ষ নন, যার ফলে তিনি আসলে এই ঝুঁকিটা নিতে চাননি। যদিও কোনো ঝুঁকি ছিল না, আমরা খেলবো, এখানে তো 2 গ্রামের খেলা না, 2 পাড়ার খেলা না যেখানে মারামারি হবে, ধরাধরি, এতে কিছু না, কিন্তু তিনি আমাদেরকে সহযোগিতা করেননি। তিনি অনুরোধ করেছেন, ডিসি মহোদয় আমাকে অনুরোধ করেছেন যে আপনারা খেলাটা দয়া করে ইলেকশনের পরে নিয়ে যান। সেজন্য আমরা আমাদের ঢাকার যে খেলোয়াড়রা আছেন তাদেরকে আমরা নিষেধ করেছি এবং আমাদের আয়োজনটি একদিন এগিয়ে এনে আমরা ছোট করেছি। তো এই জন্য আসলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের সকল ব্যয় সম্পন্ন হয়ে গেছে, কিন্তু একটা আয়োজন আমরা করতে পারলাম না, সেজন্য একটু ব্যথাও লাগছে। যাই হোক, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা ছোট্ট পরিসরে নিজেরা হলেও আমাদের কাজটা শুরু করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমাদের আবু বকর যে কথাটি বলেছে, টার্গেট তো আমরা যুব সমাজকে মাঠে নামানো, বুট্টু ভাই বলেছেন আমরা যুব সমাজকে মাঠে নামাতে চাই, কর্মক্ষম করতে চাই। কারণ হচ্ছে 2030 থেকে 35 সালের মধ্যে আমাদের বাংলাদেশের যে অবস্থা হবে, সেই অবস্থা হচ্ছে যে আমাদের গড় আয়ু বেড়ে যাওয়ার পরে আমাদের পরিবারের উপর ডিফেন্সিভ বেড়ে যাবে। তার মানে হচ্ছে বৃদ্ধরা আমাদের কর্মক্ষম যুবকদের উপর নির্ভরশীল হয়ে যাবে। আর যুবকরা যদি তখন কর্মক্ষম না হয়, তখন সামাজিক অন্যায় তৈরি হবে, অনাচার তৈরি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, মানুষ অতিরিক্ত ইনকামের জন্য অন্যান্য লাইনে যাবে। অনেক বড় টার্গেটকে সামনে রেখে কিন্তু যুব সমাজকে রেডি করা। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা প্রায় 200-এরও অধিক, গত 1 সপ্তাহের মধ্যে 200-এরও অধিক ফুটবল লাকসাম মনোহরগঞ্জে আমরা বিলি করেছি এবং আমরা আরও 150 ফুটবল আমরা রেডি করেছি। আগামী 2 দিনের মধ্যেই সেই ফুটবলটিও আমাদের বিলির কাজ সম্পন্ন হবে। এই যে আমরা 300, 350, 400 ফুটবল দিলাম, তার মানে হচ্ছে যারা এখানে আসতে পারবে না তারা 10 জন মিলে যাতে গ্রামেও খেলতে পারে, সেই উদ্যোগকে সামনে রেখে আমরা প্রায় 350 ফুটবল আমরা ফ্রি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় আমরা দেওয়ার চেষ্টা করেছি। সকলের হাতে পৌঁছানো সম্ভব না, কারণ 3.5 কোটি 4 কোটি মানুষ লাকসাম মনোহরগঞ্জে, 4 লাখ 4.5 লাখ মানুষ, আমরা সকলের হাতে পৌঁছতে পারবো না, যতটুকু সম্ভব অতটুকু আমরা চেষ্টা করেছি। তো আজকে এই যে আমাদের জার্সি, এই জার্সিটা স্পন্সর করেছে মনোহরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরাম, এই জার্সি স্পন্সর করেছে এবং যারা আয়োজক, আমাদের যে রেফারি, আমাদের কোচ যারা আছেন, সিনিয়র খেলোয়াড়রা যারা আছেন, কমিটিতে যারা আছেন, তাদের জন্য এক্সট্রা জার্সি এবং ট্র্যাকশুটের ব্যবস্থা করা হয়েছে। এটার স্পন্সর করেছেন সুরক্ষা সিটি। তো আজকে সুরক্ষা সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামে যারা আছেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে তাদের মতো বড় সংগঠন আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করেছেন, সেজন্য বিশেষ করে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি যিনি সিআইপি হয়েছেন, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, জসিমউদ্দিন সাহেব আমাদের এই আবেদনটাকে তিনি মঞ্জুর করেছেন। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই এবং লাকসামবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা সালাম দিচ্ছি।
হ্যাঁ যা শিবির লোক দেখ গুড বল চাওয়ার শিবল